হরে কৃষ্ণ। ঐকান্তিকতার সহিত হরিনাম জপ করে কিভাবে আমরা আমাদের শ্রী গুরুদেবের সবচেয়ে মহত্বপূর্ণ সেবা করতে পারি। সমস্ত শাস্ত্রে বলা হয়েছে যে আধ্যাত্মিক জীবনের যে সফলতা তার রহস্য হচ্ছে প্রামাণিক গুরুদেবের প্রসন্নতা বিধান করা। আর আমরা শ্রী গুরুদেবকে প্রসন্ন করতে পারি তার আদেশ পালন করার মাধ্যমে। শ্রীল প্রভুপাদ বলেছেন যে সমস্ত বিধির মধ্যে গুরুদেবের নির্দেশ অনুযায়ী অন্ততপক্ষে 16 মালা জপ করা হলো সব থেকে গুরুত্বপূর্ণ উপদেশ। এটা হচ্ছে গুরুদেবের সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তো আমরা যখন একাগ্রতার সহিত 16 মালা জপ করি তখন গুরুদেব প্রসন্ন হন। আর দীক্ষার সময় আমরা এই সংকল্পই করি। দীক্ষার সময় আমরা গুরুদেবের কাছ থেকে হরিনাম পাই এবং গুরুদেব আমাদের নির্দেশও দেন যেন আমরা অপরাধ মুক্ত হয়ে একাগ্রতার সহিত ঐকান্তিকতার সহিত আমরা যেন জপ করি। দীক্ষা কি? দীক্ষার অর্থ হলো ভজন ক্রিয়ার শুরু। এর অর্থ হলো যে কৃষ্ণের সাথে পুনরায় আমাদের সম্বন্ধকে স্থাপন করা। কৃষ্ণের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত হয় কিভাবে? না, গুরু পরম্পরার মাধ্যমে, প্রামাণিক গুরুর মাধ্যমে। আর এই সম্বন্ধ স্থাপিত হয় এই দিব্য শব্দ ধ্বনির মাধ্যমে। গুরুদেব কিভাবে আমাদের যুক্ত করছেন? গুরুদেব এই দিব্য শব্দ ধ্বনি আমাদের প্রদান করেন দীক্ষার সময়। এর মাধ্যমে তিনি আমাদের সম্বন্ধ স্থাপন করেন। অর্থাৎ ঐকান্তিকতার সহিত এবং প্রেমের সহিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার দ্বারা আমরা গুরু পরম্পরার সাথে এবং কৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ স্থাপন করতে পারি। একবার পরম পূজ্য গোপাল কৃষ্ণ মহারাজ তিনি তার ব্যাস পূজার লেকচারে তিনি বলছিলেন যে কোনো ভক্ত যদি দীক্ষিত ভক্ত হয় আর সে যদি ঐকান্তিকভাবে জপ করার চেষ্টা না করে তাহলে দীক্ষিত হওয়ার কি লাভ? কেননা এই যে ঐকান্তিকতার সহিত জপ না করলে সম্বন্ধ স্থাপিত হবে না। কারণ দীক্ষার মুখ্য উদ্দেশ্য হলো সম্বন্ধ স্থাপন করা। তাই আমাদের গুরুদেবের এই আদেশকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা উচিত। আর এই আদেশকে গুরুত্ব সহকারে যদি আমরা পালন করি তাহলে এই আদেশকে পালন করার মাধ্যমে আমরা আমাদের গুরুদেবের প্রসন্নতা বিধান করতে পারি। হরিদাস ঠাকুরের অন্তিম সময় যদি দেখা যায় যে হরিদাস ঠাকুর যখন তিনি জপ করতেন, যখন বয়স হয়ে গেছিল, শ্রীমান চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন যে এত জপ করার প্রয়োজন নেই, সংখ্যা কম করার জন্য। কিন্তু হরিদাস ঠাকুর তিনি বলেছিলেন না, আমার জপ পূর্ণ না করলে আমার ভালো লাগে না, এবং তার দ্বারা মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তো সেই জন্যে আমাদেরকে সংখ্যাপূর্বক ঐকান্তিকতার সহিত জপ করা অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত, গুরুদেব যখন কোনো আমাদের আদেশ প্রদান করেন বা নির্দেশ প্রদান করেন তখন সেটি পূর্ণ করার, আদেশকে পূর্ণ করার, পালন করার যে শক্তি সেই আদেশের মধ্যেই থাকে। তো গুরুর ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা যা আমরা যেন অত্যন্ত সুন্দরভাবে জপ করি এবং সাথে সাথে এটি তাদের আজ্ঞাও, যে তারা আমাদের আজ্ঞা দিয়েছেন আমরা যেন জপ করি। শিথিলতা কোথায়? শিথিলতা শুধু আমাদের প্রয়াসের। আমরা যদি স্বল্প প্রয়াস করি তাহলে আমরা পূর্ণ কৃপা লাভ করতে পারবো, গুরুদেব প্রসন্ন হবেন এবং তখন আমরা মনকে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে জপ করতে পারবো। তো প্রয়োজন শুধু আমাদের হচ্ছে ঐকান্তিক প্রয়াস। যদি আমরা স্বল্প প্রয়াস করি তাহলেও গুরুদেব প্রসন্ন হয়ে আমাদের কৃপা করবেন এবং তার ফলস্বরূপ আমরা সুন্দরভাবে জপ করতে পারবো। তৃতীয়ত, এই মহামন্ত্র হচ্ছে গুরুদেব প্রদত্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান উপহার, গুরুদেবের প্রদত্ত। কারণ বলা হয় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ভৌতিক জগতে যদি দেখি আমরা কোনো সময় কোনো উপহার পাই, সেই উপহারকে কোনো প্রিয়জনের কাছ থেকে যদি পাই তাহলে আমরা সেটাকে কত যত্নের সাথে রাখার চেষ্টা করি, যেন কোনো দাগ না লেগে যায়, যেন সেটা নষ্ট না হয়ে যায়, কেউ যাতে সেটাকে নোংরা না করে ফেলে, আমরা কত যত্নের সহিত সেটাকে রাখি। অর্থাৎ উপহারের জন্য আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর এই কৃতজ্ঞতা সঠিকভাবে কিভাবে প্রকাশ করা যাবে না, যদি সেই মন্ত্রের আমরা গুরুদেব প্রদত্ত যে মূল্যবান উপহার হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা প্রাপ্ত হয়েছি সেটাকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করি, সেটা জপ করার জন্য আমাদের ঐকান্তিক ইচ্ছা
আমরা খুব গুরুত্ব সহকারে জপ করি, প্রীতিপূর্বক জপ করি, তাহলে পরে সেটা হবে সেই উপহারের সঠিক রক্ষণাবেক্ষণ। তো এইভাবে করে যদি পূর্ণরূপে সার্থকভাবে মন্ত্র জপ না করা যায়, তাহলে গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয় না। গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা বহু জন্মেও গুরুদেবের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারি না। তবুও গুরুদেব প্রদত্ত যে মহামন্ত্র, তার প্রতি যদি আমরা গুরুত্ব প্রদান করি, প্রীতিপূর্বক জপ করার চেষ্টা করি, তাহলে কিছু অংশেও সে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। তো মহামন্ত্রের এটি হচ্ছে সার্থকতা, যে আমাদেরকে মহামন্ত্র কি করতে পারে, ভগবত ধাম নিয়ে যেতে পারে। আমাদের এই জপের যে থলি, এর মধ্যে পুরো আধ্যাত্মিক জগৎ রয়েছে। কেন না, এই জপের মধ্যে ভগবানের নাম, এই থলির মধ্যে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। পূর্ণ আধ্যাত্মিক জগৎ এই জপের থলির মধ্যে। আমরা যতটা ঐকান্তিকতার সাথে আমরা জপ করব, তত সেগুলি প্রকাশিত হবে। ভগবানের নাম প্রকাশিত হবে, রূপ প্রকাশিত হবে, গুণ, লীলা সমস্ত কিছু প্রকাশিত হবে এই জপের মাধ্যমে। তাই পূর্ণ আধ্যাত্মিক জগৎ এই শুধু জপথলির মধ্যে রয়েছে। তাই ভালো করে জপ করার প্রয়াস গুরুদেবের প্রতি হচ্ছে কৃতজ্ঞতার লক্ষণ। আর যদি আমরা ঐকান্তিকভাবে জপ না করি, তাহলে গুরুদেবের প্রতি কি হয়, আমরা যদি ভালোভাবে জপ না করি, তাহলে গুরুদেবকে প্রভাবিত করে। আমাদের গুরুদেব বারবার বলেন যে আমার নিশ্চয়ই কোনো শিষ্য রয়েছে, কিছু শিষ্য তারা ঐকান্তিকভাবে সাধনা করছে না, ঐকান্তিকভাবে জপ করছে না, যার ফলস্বরূপ গুরুদেব কষ্ট পাচ্ছেন। তাহলে পরে যিনি আমাদেরকে মূল্যবান উপহার দিচ্ছেন, আমাদেরকে এখান থেকে আমাদেরকে মুক্ত করার জন্য তিনি এত কিছু করছেন আমাদের জন্যে, আর তার প্রতি আমরা যদি আমাদের ব্যবহারের দ্বারা তার যদি কোনো প্রভাব পড়ে, যে আমরা ভালো জপ না করলে গুরুদেব প্রভাবিত হচ্ছেন শারীরিকভাবে, সাধনার দিক থেকে, সব দিক থেকে, তার মানে আমরা তার অপকার করছি। আর যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। তাহলে পরে যদি আমরা ঐকান্তিকভাবে জপ না করি, তাহলে গুরুদেবের প্রতি এটা হচ্ছে কৃতজ্ঞতার লক্ষণ। আমরা সবাই বলি আমরা গুরুদেবকে ভালোবাসি, যদি আমরা চাই আমরা গুরুদেবকে তিনি যেন ভালো থাকেন, তার প্রতি যদি সত্যি আমাদের ভালোবাসা থাকে, তাহলে সব থেকে বড় কৃতজ্ঞতা হবে যে আমরা গুরুদেবের প্রদত্ত সেই মহামন্ত্রকে অত্যন্ত ঐকান্তিকতার সাথে আমরা জপ করলে তাহলে গুরুদেব প্রসন্ন হবেন, তার প্রতি এটা হবে কৃতজ্ঞতা। আদারওয়াইজ আমরা কৃতজ্ঞ। তাই আসুন আমরা প্রত্যেকে ঐকান্তিকভাবে গুরুদেব প্রদত্ত এই মন্ত্রকে জপ করি এবং গুরুদেবকে প্রসন্ন করি, তার কৃপা প্রাপ্ত করে আমরা আধ্যাত্মিক জগৎকে পূর্ণ বিকাশ করে আমরা ভগবত ধাম ফিরে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম প্রভু की जय। श्रील प्रभुपाद की जय।